আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনাদের মাধ্যমে এই খবর পৌঁছে দিতে চাই। শুধুমাত্র বিক্ষোভ করলো সেটি না, ওই যে পাঠ্যপুস্তক থেকে এর দায় এই সরকারকে নিতে হবে। অনতিবিলম্বে যাদের নামে মামলা দায়ের করা হয়েছে, চিহ্নিত যারা, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে। বাংলাদেশে থাকতে গেলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা যাবে না। এই পতাকার অসম্মান যারা করেছে তাদেরকে বিচার করেন। শুধুমাত্র বিক্ষোভ করলো সেটি না, ওই যে পাঠ্যপুস্তক থেকে এর দায় এই সরকারকে নিতে হবে। আমি এই সরকারকে অনতিবিলম্বে ওই গ্রাফিতি পাঠ্য বই থেকে পুনর্বহাল করার মধ্য দিয়ে অপরাধ মুছে ফেলার আহ্বান জানাচ্ছি। তাহলে আগের সরকার তার দলের কর্মীদের ইচ্ছামতো, বিভিন্ন বাহিনীর ইচ্ছামতো কাজকর্ম করত। এই কারণে তো আমরা অভিযুক্ত করেছিলাম আইনের শাসন ছিল না বলে। কিন্তু এবার কি হলো, কতগুলো ছেলেরা, আমি পোলাপান বললাম না, তারা একটা দাবি করলো, মেনে নিলে। এইটা কি গ্রহণযোগ্য? এইটা তো একই দেখি রে ভাই, ওই স্বৈরাচারের পথে হাঁটা, ফ্যাসিবাদের পথে হাঁটা। এইটাও গ্রহণযোগ্য না। আশা করব এতদিন যারা মবের নামে অন্যায় অত্যাচার করেছে তাদের চিহ্নিত করেন, বিচার করেন, আর একবারের জন্য মবের উপরে দাঁড়িয়ে কোনো ঘটনা আমরা দেখতে চাই না। এই কথা উল্লেখ করলাম এই কারণে, কারণ এইটা যদি অবসান না হয় আমরা কিন্তু বিবেচনা করতে বাধ্য হব আপনারা 24-এর চেতনার রক্ষাকারী না অন্য কিছু। তাহলে এই যে যারা মানল, আমি যতটুকু জানি একটা মামলা হয়েছে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে 200 থেকে 300 জনের কথা বলে, গ্রেপ্তার এখনো করা হলো না কেন? অনতিবিলম্বে যাদের নামে মামলা দায়ের করা হয়েছে, চিহ্নিত যারা, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে। তা জাতীয় পতাকা লাঠির মাথায়, জাতীয় পতাকা মাথায়, কিন্তু পতাকার অবমাননা করলাম। এইটা পতাকা অবমাননার বিচার হবে না? এইটাকে পতাকা অবমাননা আমরা বলবো না? অবশ্যই পতাকা অবমাননা। মুক্তিযুদ্ধের শুধু দাবিদার বলবো না, সপক্ষে বলবো না। বাংলাদেশে বাস করতে গেলে মুক্তিযুদ্ধকে মানতে হবে। বাংলাদেশে থাকতে গেলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা যাবে না। এই পতাকার অসম্মান যারা করেছে তাদেরকে বিচার করেন। এই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমি কথা বাড়াতে চাই না, আজকে যেহেতু এই দাবিতে এসেছি, এটাই প্রধান কথা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনাদের মাধ্যমে এই খবর পৌঁছে দিতে চাই। কারণ আপনি তো অন রেকর্ড এই কথা বলেছিলেন। এই যে সংশোধন না কি সংস্কার কমিটি, তারা মুক্তিযুদ্ধের 4 মূলনীতির 3টা বাদ দেওয়ার পরে বাংলাদেশে এখন যে কথাবার্তা হচ্ছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে না যে ভাই, যে এইটা আর ঐক্য নাই, এইটা আমরা একমত না। এটা কি প্রমাণিত না? প্রমাণিত। অতএব 4 মূলনীতি বাদ দিয়ে সংস্কারের যে প্রস্তাব, ওইটা নিয়ে আলোচনায় অপ্রয়োজনীয়, পরিষ্কার করে বলে দিলাম। সুতরাং ওই আলোচনায় সময় নষ্ট করবেন না, বরঞ্চ আদিবাসী স্বীকৃতি সহ অনেক যে বিষয়, যে ঐক্যের মধ্যে যদি প্রস্তাবনা আনতে চান আসেন, সেইটা নিয়ে আলোচনা করি। আদিবাসীদের উপরে হামলা, সাধারণ মানুষের হামলা, মামলা, মব সব বন্ধ করে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এগিয়ে যাই, এই আহ্বান জানিয়ে আবারও ওই আমাদের ছাত্র ভাইদের উপরে হামলাকারীদের বিচার এবং পাঠ্যসূচিতে আদিবাসীর গ্রাফিতি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।